আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংসের মহড়া চালিয়েছে ইরান। ইসরায়েলকে 1000 বছরের যুদ্ধের হুমকি দিলেন আরব লীগের মহাসচিব। এদিকে ইসরায়েলকে হামলার বন্ধের হুঁশিয়ারি চীনের। বাইডেনের স্বীকারোক্তি, গাজায় অনেক বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত। আরও জানাবো, গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না, হুঁশিয়ারি নাসরুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংসের মহড়া চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে এই মহড়া চালিয়েছে IRGC। মহড়ার ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলের কল্পিত পালমাচেম বিমান ঘাঁটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে আঘাত হানছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত পালমাচেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। এই ঘাঁটিতে বসেই গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। এদিকে ইরান সবসময় বলে এসেছে দেশটি কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না, তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি দিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চলতি মাসের শুরু থেকে IRGCর একজন সিনিয়র কমান্ডার তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ইসরায়েলকে 1000 বছরের যুদ্ধের হুমকি দিলেন আরব লীগের মহাসচিব। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল যদি গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল করে নেওয়ার চেষ্টা করে তাহলে এমন এক যুদ্ধ শুরু হবে যা 1000 বছর ধরে চলবে। তিনি গতকাল দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেওয়া এক বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আবুল গেইত বলেন, দখলকৃত ভূখণ্ড থেকে ফিলিস্তিনি জনগণকে বের করে দেওয়ার যে কোনো প্রচেষ্টার ফল হবে ভয়াবহ এবং সেক্ষেত্রে 1000 বছরের জন্য একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হবে। তিনি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারেও তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন। আরব লীগের মহাসচিব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার জন্যও ইহুদিবাদ ইসরায়েলের প্রতি আহ্বান জানান। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা প্রসঙ্গেও কথা বলেন আবুল গেইত। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের কাজ বন্ধ করে তাহলেই কেবল সেরকম কিছু সম্ভব। তিনি বলেন, জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের সকল ভূখণ্ড একে একে গ্রাস করে ফেলেছে ইসরায়েল। এই অবস্থায় ভবিষ্যতে রাষ্ট্র গঠনের জন্য ফিলিস্তিনের জন্য কোনো ভূমি অবশিষ্ট থাকবে না। আবুল গেইত বলেন, গাজায় ইসরায়েল ফিলিস্তিনি জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করছে তার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে মিশর ও জর্দানের সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত শান্তি চুক্তিগুলো হুমকির মুখে পড়েছে। তিনি ইসরায়েলকে গাজা আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান চীনের। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে কয়েক ডজন প্রাণহানির পর গতকাল ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতিতে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা, নিরপরাধ বেসামরিক নাগরিকদের নিরাপদে রাখা এবং মানবিক বিপর্যয় রোধে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানানো হচ্ছে। বেজিংয়ের তরফ থেকে এতে আরও বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষতি হয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় এমন কর্মকাণ্ডের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয়প্রার্থী 10 লাখের বেশি মানুষের আবাসস্থল রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। পরিকল্পিত এই অভিযানের ফলে রাফায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভিযানের পর থেকে ইসরায়েল ছিটমহলের বাকি অংশে হামলা চালানোয় ফিলিস্তিনিরা শহরটিতে আশ্রয় নিয়েছে। পরে ইসরায়েলি বোমা হামলায় ২৮,০০০ বেশি মানুষ নিহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযোগ্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে। বাইডেনের স্বীকারোক্তি, গাজায় অনেক বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস নিধনে ইসরায়েল যেসব হামলা চালাচ্ছে তাতে অনেক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন, সেখানে স্বীকারোক্তি দেন। গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু। এতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে টানা ৪ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এমন নির্বিচার হামলায় ২৮,০০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। মার্কিন প্রেসিডেন্ট এটি স্বীকার করেছেন, ইসরায়েল যেসব হামলা চালাচ্ছে তাতে অনেক বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি বলেছেন, এই সংঘাতে নিহত ২৮,০০০ ফিলিস্তিনির মধ্যে হাজার হাজার শিশু রয়েছে, তাদের সংখ্যাই বেশি। অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন নিহতের এই তালিকায়। ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার। ইউক্রেনে প্রায় ২ বছর ধরে হামলা চালাচ্ছে রাশিয়া, কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র জিরকন ছোড়ে রুশ বাহিনী। গত ২ বছরের যুদ্ধে ইউক্রেনে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রুশ কমান্ড। বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূপাতিত করা প্রায় অসম্ভব। খবর সিএনএন এবং রয়টার্সের। সরকার চালিত কিয়েভ সার্টিফাইড রিসার্চ ইনস্টিটিউট অফ ফরেন্সিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার জেরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বিচার মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি জানায়, উদ্ধার করা বস্তুর বিভিন্ন অংশ ও উপাদান পর্যালোচনা করে দেখা যায় প্রথমবারের মতো এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে মস্কো। প্রমাণ হিসেবে এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিয়েভের বিজ্ঞান বিষয়ক গবেষণা কেন্দ্র কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের ফরেন্সিক এক্সামিনেশন বিভাগের পরিচালক ওলেকজান্দার রুভিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক পোস্টে বলেছেন, গত ৭ ফেব্রুয়ারি কিয়েভে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ওই হামলায় অন্তত ৪ জন নিহত এবং আহত হন প্রায় ৩৮ জন। এছাড়া বেশ কয়েকটি বাসভবন এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হামলায়। রুবিন বলেন, যে এলাকায় সেটি ছোড়া হয়েছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। সেই পরীক্ষার ফলাফল বলছে ক্ষেপণাস্ত্রটি ছিল 3M22 জিরকন ক্ষেপণাস্ত্র। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। বিশ্বের অত্যাধুনিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 3M22 জিরকন অন্যতম। শব্দের চেয়ে ৯ গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২০২২ সালে প্রথমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল মস্কো। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন MA-22 জিরকনকে নতুন প্রজন্মের সমরাস্ত্র বলে উল্লেখ করেছেন। গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না, হুঁশিয়ারি নাসরুল্লাহ। লেবানন হিজবুল নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, গাজা ইসরায়েল আগ্রাসন বন্ধ হলে কেবল লেবানন ইসরায়েল সীমান্তে শত্রুতা বন্ধ হবে। ভাষণে তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের আরও বাস্তুচ্যুত করার হুমকি দিয়েছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী যদি যুদ্ধ বিস্তৃত করে তাহলে হিজবুল্লাহ একই কাজ করবে। তিনি বলেন, যেসব পশ্চিমা প্রতিনিধি দল সম্প্রতি লেবানন সফর করেছে তাদের একটাই উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা আদায় করা। তাদের উদ্দেশ্য যাতে ১ লাখ বসতি স্থাপনকারী তাদের বাড়ি ফিরতে পারে। হিজবুল্লাহ প্রধান দাবি করেছেন, প্রতিনিধিরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে না, বরং ইসরায়েলের প্রস্তাব উপস্থাপন করছেন এবং আশা করছেন হিজবুল্লাহ সেগুলো গ্রহণ করবে। তিনি বলেন, হিজবুল্লাহকে নিশ্চয়তা দিতে বলা হয়েছে এবং এর বিনিময়ে প্রতিনিধিরা আমাদের নিশ্চয়তা দিবে না। সীমান্তে দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েল সরে যাবে না। তিনি বলেন, লেবানন শক্ত অবস্থানে রয়েছে এবং ইসরায়েল চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।